একটা ভয়াবহ অঙ্ক নিয়ে হাজির হইলাম। অঙ্কটা একটু দেখো, যে ইন্টিগ্রেশন অফ 1 বাই যে কোনো একটা দ্বিঘাত রাশি যা ইচ্ছা দেয়া থাকতে পারে, তার হচ্ছে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। তো এটা কিন্তু দেখেই মনে হচ্ছে কি একটু কঠিন, তাই না? যারা ইন্টিগ্রেশন করছো তারা ভালোভাবে জানো একটু সময় লাগে এই টাইপের অঙ্কগুলো সলভ করতে। বাট আমি যেটা করব আজকে, তোমাদের 5 সেকেন্ডের মধ্যে একটা শর্টকাট শিখাই দিব, যাতে তুমি এরকম কোনো কিছু যদি ঢাকা ভার্সিটি বলো বা যে কোনো জায়গায় বোর্ড পরীক্ষাতে যদি এমসিকিউতে আসে, তুমি যাতে ভাইয়া 5 সেকেন্ডে করতে পারো, ঠিক আছে? তো আসো একটু মনোযোগ দাও। আমি ফার্স্টে অ্যানসারটা লিখি, আমি কিভাবে লিখলাম এটা তোমাকে একটু পরে শিখাই দিব। ওকে, একটু মনোযোগ দিয়ে দেখো। তো প্রথমেই যেটা করতে হবে, যেহেতু এটা দ্বিঘাত রাশি, আমরা যেটা আর কি নিশ্চয়ক, অ্যাকচুয়ালি নিশ্চয়ক না, আমরা এই যে 4ac - b² এই ভ্যালুটা একটু বের করে নিব। তো এই ভ্যালুটা আমি একটু বের করে নিচ্ছি। কত আসতেছে দেখি, 3 5 15। আমি এভাবে লিখি যে 4 * 3 * 5 মাইনাস হচ্ছে 16, 4 4 16। তাহলে 3 5 15, 60 থেকে 16 বাদ, তাহলে কত থাকে 44, তাই না? এন্ড এটা অবভিয়াসলি গ্রেটার দেন কত আসছে 0। আচ্ছা, তাহলে 4ac - b² এটা আমাদের গ্রেটার দেন 0 আসলো। এখন যেটা করতে হবে, অ্যানসার লেখা কিন্তু খুবই সহজ। এক লাইনে আমি অ্যানসার লিখে ফেলবো। আর এইটুকু করতে তো মনে হয় 2 সেকেন্ডের বেশি কারো লাগার কথা না, কারণ তোমাদের হাতে ক্যালকুলেটর থাক না থাক খুব তাড়াতাড়ি পারবা। অ্যানসারটা কি দেখো, অ্যানসার হচ্ছে 2 ডিভাইডেড বাই রুট ওভার অফ এই যে জিনিসটা লিখে দিলা 44। তারপর কি লিখবা, একটা tan ইনভার্স লিখবা। tan ইনভার্স লেখার পর এখানে আবার একটা প্লাস দিয়ে দিবা। বা tan ইনভার্সের মধ্যে কি লিখবো সেটাও খুব সোজা, খুবই সোজা। এই যে দ্বিঘাত রাশিটা দেয়া না, এটা ডেরিভেশন করে দাও। ডেরিভেশন করলে কি আসে, 6x প্লাস হচ্ছে 4, আর নিচে কি, নিচে রুট 44। তাহলে অ্যানসার হয়ে গেল। কত সহজ, তাই না? মানতে কষ্ট হয়। দেখো, তো তোমাদের এরকম যেটা বানাই দিই না কেন, তোমরা কিন্তু পারবা। শুধু হ্যাঁ, এই 4ac - b² এটা যেন 0 থেকে বড় হয় আর কি। আচ্ছা, তাহলে এইটা থেকে আমি এবার তোমাদের টেকনিকটা বুঝাই দিই, যে abc দিয়ে সূত্রটা আসলে কি। সূত্র খুবই সিম্পল। কি লিখছি, 2 ডিভাইডেড বাই রুট ওভার অফ 4ac - b², এটা লিখলাম। তারপর কি করলাম, একটা tan ইনভার্স দিলাম। tan ইনভার্স দিয়ে কি করছি, জাস্ট উপরে এই যে হরের মানে d হর লিখে আমি হরের ডেরিভেটিভ। হরের ডেরিভেটিভ মানে কি, d হর। আর নিচে কত, নিচে আবার সেই রুট ওভার অফ 4ac - b²। তার মানে তুমি শুধু এই জিনিসটা একবার বের করে ফেলবে, ব্যাস। এই অঙ্ক যদি পরীক্ষায় আসে, যে কোনো ভাবে বানাই দিক না কেন, তুমি 5 সেকেন্ডে করে ফেলতে পারবা। ঠিক আছে, ভালো থেকো সবাই।